ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণীর রান্নাঘর। আজকে আমি বানাবো বাড়িতে টক দই। এখন যা গরম পড়েছে, টক দই দোকান থেকে কিনতে গেলে অনেক দাম। এর জন্য আমরা বাড়িতেই বানিয়ে নেব। তাতে ঘরে বানানো একটা বিশুদ্ধ দইও পাওয়া যায় আর পরিমাণেও অনেকটা হয়। তো আমি দই বানানোর জন্য পাত্রে প্রথমে একটুখানি জল দিয়ে নিয়েছি। এরপরে আমি দুখানা দুধ, মানে 500 1 লিটারের দুটো দুধ ঢেলে নেব। আমি দুধের প্যাকেটগুলো ধুয়ে একটু জল দিয়ে নেব। এরপর দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আমি দুধটা বেশি ঘন করব না, আমি শুধুই জাল দেব। ভালো করে জাল দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হতে দেব না, কিছুটা গরম থাকবে। সেই পর্যায়ে আমি বাকি প্রসেসটা করব। তো আমার এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। এবার দুধটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এতটা ঠান্ডা হবে যাতে আমি আঙুল চুবিয়ে রাখতে পারি। এই পর্যায়ে আমি এখানে টক দই জল ঝরিয়ে রেখেছিলাম। অবশ্যই দইয়ের জলটা ঝরিয়ে রাখবেন। এই দইটাকে আমি বাটিতে নিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব একটা চামচ দিয়ে। তাতে কি হবে, দইটা আমার জমাট বাঁধবে না। আর দুধে দিয়ে এটাকে মেল্ট করা অতটা সহজ হয় না। তো তার জন্য আমি বাটিতে ভালো করে দইটাকে মেল্ট করে নেব। ভালো করে মেল্ট করে নিয়ে আমি এর মধ্যে যে দুধটা রেখেছিলাম, উষ্ণ গরম দুধটা, এই বাটির মধ্যেই 4-5 হাতা তুলে নেব। নিয়ে ভালো করে আমি ওটাকে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এটা নতুন চ্যানেল, আমি নতুন ভিডিও করছি। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমার ভালো লাগবে। এরপর আমি দুধটা মিশিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার আমি দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেল্ট হওয়ার কোনো ব্যাপার নেই, মেল্ট এখানে আমার হয়েই গেছে অলরেডি। দইটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে 6-7 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেবো, মানে বাইরে রেখে দেবো। তারপর 6-7 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পরে দইটা কেমন হয়েছে আমি আপনাদের দেখাবো। এখন আমি রেখে দিলাম। এবার আমি ফ্রিজ থেকে বার করে একেবারে দেখাবো। আমি কিন্তু 6-7 ঘন্টা বাইরে রেখেছিলাম, তারপর আমি ফ্রিজে রেখেছি। এবার ফ্রিজ থেকে বার করার পরে আপনারা দেখুন, দইটা কিন্তু আমার পুরো পারফেক্টভাবে জমেছে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।